দিল শো বকুলি চাপার ডাক দিল শো যেন হাওয়ায় ভেসে ভেসে ওই শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে। তাই বুঝি? হ্যাঁ সখী, চলো চলো চলো। বকুলি চাপারে ডাক দিল সই, বকুলি চাপারে ডাক দিল সই, হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে আর ভোরের বাতাসে। কুড়িয়ে ফোলা চোল ভরে তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। কুড়িয়ে ফুলিয়া চোল ভরে তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। গাঁথবো মালা দেবো খোপা, গাথিয়া মালা দেবো খোপায়, রইব না সই পাগল বেঁচে। শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে। ফাল্গুনির ওই ভোরের বেলায় ঢেউ খেলে যায় ভোরের বেলায়, ঢেউ খেলে যায় ভোরের বেলায়। তালবনের ওই দক্ষিণ হাওয়া ঢেউ খেলে যায় ভোরের বেলায়, ঢেউ খেলে যায় ভোরের বেলায়। সখী সবে আমরা সবাই, সখী সবে আমরা সবাই যাবো গো ছয় ঘাটিতে। শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে। বকুলি চাপারে ডাক দিল সই, বকুলি চাপারে ডাক দিল সই, হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে দুবাহু তুলিয়া যাইব ছয় ঘাটি পুজিতে। হরি বল হরি বল। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাইব ছয় ঘাটি পুজিতে। হরি বল ভক্ত। আমি প্রথম ঘাটে
হরি বল। তাই তো এক এক করে পঞ্চমটি ঘাট পূজা করা হয়ে গেছে, ষষ্ঠ ঘাটে বসে মালা জপ করব। চলো সখী স্নান করবো চলো। চলো তাড়াতাড়ি স্নান করে নেব। সখী বলো দেখো কত সুন্দর এই ছয় ঘাটের জল, কত সুন্দর, না কত- জানি স্নান করলে আমাদের মন শীতল হয়ে যাবে। তাই তো বলি সখী, কোন ঘাটে আমরা সর্বপ্রথমে স্নান করব বলো তো? এই যে এই ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা স্নান করব। এই ঘাট বলতে কোন ঘাট? পূর্ব ঘাট। বেশ বলেছ, সর্বপ্রথমে পূর্ব ঘাটে স্নান করে সূর্য দেবতাকে প্রণাম জানাতে হবে আমাদের। বেশ, তবে তাই চলো সখী, আমরা পূর্ব ঘাটে স্নান করি কেমন? সখী বলো, এক এক দুই দুই তিন। দাঁড়াও, কি দেখছি সখী? কি হলো সখী, কি দেখতে পেয়েছো তুমি? আমি যে এই ঘাটে আর স্নান করতে পারবো না। কেন সখী এমন কেন বলছো তুমি? তুমি শুনবে আমি কি দেখেছি? কি দেখেছো? তবে তাই শোনো সখী। বেশ, ওরে কার ঘরের কালিয়ার চা ওরে ঘাটে করিল আলো রে, কার ঘরের কালিয়ার চা ঘাটে করিল আলো রে। কোথায় সখী? আমি তো দেখতে পাচ্ছি না। সখী, সখী, যে দেখো, আরে প্রথমে ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরের ফোঁটা রে। কই দেখতে পাচ্ছি না তো সখী। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে ধান দুবার ছিটায়া। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে পুষ্প দেয়া আছে রে। সখী বলো। আর একে একে ও সখী রে পঞ্চম ঘাট ঘুরি রে সখী। সত্যই সখী, ছি দেখো, আজ আমার শরীরের জ্বালা জন্য বার করে জেলে আজ বেড়ে চলেছে। সখী আমার কাছে একটা উপায় আছে। কি এমন সখী উপায়? তুমি হয়তো ভুলে যাচ্ছ, এটা ছয় ঘাটি, আমরা তো পাঁচটা ঘাট দেখলাম। ওই পূর্বে আরেকটি ঘাট আছে, ওই ঘাটে আমরা নিজ নয়ন বন্ধ করে স্নান করব, ফলে কিছু দেখতে পাবো না। বেশ বলেছি সখী, তবে তোমার কথা মতো আজ আমি যেন দুটি নয়ন বন্ধ করে ঝম্প দেব এই জলে। হ্যাঁ চলো সখী চলো। চলো। সখী বলো বলো, এক এক দুই দুই তিন। তিন। জয় মা মনসার জয়। কি করলে বালি তোমরা? ওরে ভোরে বেহুলা বালি তব পদ জলে পড়িল মমঙ্গি। রাতে বাসর করে তোমার স্বামীকে খাবে পদ্মার কাল ভোজনে। দূর হয়ে যাও। কোন ছেড়ে দে। অভিশাপ তুমি আমায় দিলে বুড়ি মা? এত বড় অভিশাপ তুমি আমায় করো না গো, করো না তুমি আমায় এত বড়। বাহ বাহ বালি বাহ। আজ রূপের অহংকারে কৃষ্ণ পূজারী বৃদ্ধ ব্রাহ্মণকে করেছ অপমান। না তোমার বুঝি বড়ই রূপের অহংকার, তাই না? না বুড়ি আজ এই বৃদ্ধ ব্রাহ্মণকে তুমি করেছো অপমান,
তার রঙে ছুঁড়েছো তুমি কাদা মাটি, আমায় ক্ষমা তাই তো করো। তোমায় আমি করেছি অভিশাপ। সখী সখী ওঠো সখী, বুড়িমা বড়ই নিষ্ঠুর সখী। বুড়িমা যেন আমার কপালে লাত মেরেছে। ওগো বুড়িমা, তুমি আমায় ক্ষমা করো না গো। আমি যে বড় অভাগিনী নারী, তো বড় অভিশাপ তুমি আমায় দিও না। বাহ! আজ সত্যই যদি তুমি অভাগিনী হতে পারতে না তুমি কৃষ্ণ পূজারীকে অপমান করিতে। বলিও গো ওই গো বুড়িমা, তুমি এই অভিশাপ নাও গো ফিরায়া। নাও! এখনো নয়। গো এই নাও। ও বুড়ি মা, ও গো হাসি ধরি পায়ে পড়ি, ক্ষমা করো মোরে। ছেড়ে দাও। ভাগ! ওগো হস্তে ধরি পায়ে পড়ি মা, ও বুড়ি মা ক্ষমা করো মোরে। সখী অভিশাপ পেলাম, আমার কেশ দিয়ে মোছাইব অঙ্গের না! ছেড়ে দাও। ও গো আমি যে ভাগি নারী, ক্ষমা করো দান, আমায় ক্ষমা দান করো। বুড়িমা, আজ তুমি আমায় এত বড় অভিশাপ দিতে পারলে গো। যদি আমি তোমার নিজের কন্যা হতাম, পরের কন্যা যদি না হতাম, তবে পারতে অভাগিনীকে এমন অভিশাপ দিতে। চুপ করো। তোমার মতো কন্যা কখনোই আমি পেটে ধারণ করতাম না বালি। তবে শোনো, আকাশে যতদিন রইবে চন্দ্র সূর্য, ততদিন ধরার বাক্যে আমার বাক্যখানে থাকবে অটল বালি। কি বলছো তুমি? সত্যই। সন্তানেরা মায়ের কাছে কত অন্যায় করে, অজান্তে করেছি ভুল, তুমি তবু আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না? পূর্বেই বলেছি, তোমার মতো সন্তান যদি থাকতো আমার, এক বস্তা লবণ খাই আমি মেরে ফেলতাম। বেশ বলেছো বুড়িমা, যে অপরের সন্তানকে সন্তান ভাবতে পারে না, সে আর যাই হোক মা কখনো হতে পারে না। বাহ! আর তুমি এমনই সন্তান আমার, এমনই তুমি আমার সুপুত্রী। তুমি যদি আমার সন্তানই হতে পারতে, তুমি নিজের মাকে অপমান করতে। লজ্জা লাগে না বালি? লজ্জা লাগে না? তুমি আমার আমি যে সত্যই তোমার মায়ের মতো, আমি যে ভগবানের পূজারী, কৃষ্ণ পূজারী, তুমি যে আমায় অপমান করেছো, সেই অপমানে করে তুমি আমায় মা বলছো? বুড়িমা, হ্যাঁ, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে দাও গো। কখনো নয়। তোমার কলঙ্কের বোঝা তুমি আমায় দিও না, দিও না। যেই অভিশাপ করেছি তোমায় ছয় ঘাটি মাঝারে, সেই অভিশাপ ফলবে তোমার বিবাহ বাসরে। ছেড়ে দাও আমার পথখানি, আমি ফিরে যাব আমার নিজ আলয়ে। দাঁড়াও বুড়িমা, অভিশাপ যখন আমায় দিয়েছো,
তবে আমিও বলি শোনো বুড়িমা তুমি, আমি বলি শোনো বুড়িমা তুমি আমারই বচন, হ্যাঁ বিনা দোষ অভিশাপ তুমি মরে দিলে কি কারণ? আপনার প্রতি মরিল নিজ কর্মদোষী, আর এক নাবালিকা কন্যাকে তোমার অভিশাপ করতে লজ্জা লাগে? কখনো নয়। ব্রাহ্মণে সাজিয়া করলে তুমি ডাইনিরও আচার, আর এই ডাইনি সাজিয়া এসেছো তুমি মোর স্বামী খাইবার। তবে সত্য যদি তোমার অভিশাপ ফলে মোর বিবাহ রাত্রিকালে তোমার ভিক্ষা না সবে মা, আমার স্বামী না দিয়ালে। হাসনে বালি, শকুনের অভিশাপে গরু মরে না, সে কথা বুঝি তোমার জানা নেই? শকুন অভিশাপে সত্যই গরু মরে কিনা তবে জানি না। অযথা কিন্তু এক নাবালিকা কন্যা বিনা দোষে অপরাধী যাকে তুমি অভিশাপ করেছো, এই নয়নীর জল যদি তার মিথ্যা না হয়, এই অভিশাপ তোমার ফলবেই। যদি আজ সত্য ব্রাহ্মণী হয়ে থাকো তবে তোমার ভিক্ষা নাশ হবে। যদি তুমি কোনো দেব দেবী কিংবা দানব দানবী হয়ে থাকো, করে থাকো আমার সাথে ছলনা, যতদিন আমার স্বামীকে না আমি ফিরে পাবো ততদিনে তোমার মনো আশা কোনোদিন পূর্ণ হবে না। মা, সামান্য মর্তের মানবী তুমি, যার নাক টিপলে এখনো দুধের গন্ধ যায়নি, সেই বাড়ি নাকি আমায় করে অভিশাপ। তোমার স্পর্ধা দেখে আমি কম্পিত হয়ে যাই বাড়ি। বুড়িমা, হ্যাঁ, এতই তোমার স্পর্ধা, এই কৃষ্ণ পূজারী বৃদ্ধ ব্রাহ্মণীকে ঠিক মতো চলতে পারে না, তাকে তুমি অভিশাপ করলে। এই তোমার সতীত্ব। আচ্ছা আমি তোমার কাছে ক্ষমা চাইছি গো, ক্ষমা তবু তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও গো। কখনো নয়। ফিরিয়ে নাও। একটি কথা মনে রেখো, যদি একটিবার তীর বান হতে তীর ছুটে চলে যায়, যেমন সেই তীর পুনর্বার ফেরত নিয়ে আসা যায় না, একবার যদি মুখ থেকে কথা বেরিয়ে যায়, সেই কথা যে আর ফেরত আনা যায় না বালি। তবে বুড়িমা, সত্য যদি আমি সতী হয়ে থাকি, ওই লোহার বাসর ঘরে আমি আমার স্বামীকে নিশ্চয়ই রক্ষা করব। সতী? নিশ্চয়ই। বাহ! সতী, আজ যদি সত্যই সতী হতে পারতে, তুমি এমন করে অসতীর লক্ষণ দেখাতে। কি এমন অসতীর লক্ষণ বুড়িমা? আমায় যে আমার অঙ্গে কাদামাটি ছুঁড়েছো, এটাই কি অসতীর প্রমাণ নয়? না গো না, আমি করিনি। ছেড়ে দাও বাপু, ছেড়ে দাও, অনেক হয়েছে। দাঁড়াও! এমনি করে ছল চাতুরি করে তুমি কিছুতেই যেতে পারবে না বুড়িমা। যেমনি আমায় অভিশাপ করেছো, আমি তোমায় পরীক্ষা করতে চাই। কেমন তুমি কৃষ্ণ পূজারী, এই ঘাটের মাঝে পরীক্ষা দিতে হবে তোমায়। আজ তুমি আমি ডুববো জলে, দেখবো সখী কার তাই হবে, হাতে তাই কি হবে। বলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর জলে ডুবে মরো। হরি হে মাধব। সখী, বুড়ি হয়তো মরে গেছে, চল আমরা পালিয়ে যাই। সখী, সত্যি, কি বলছো তুমি? ওই বুড়ি মরে গেছে, জলে ডুব দিয়েছে চারাত। এই, আপনি মরেননি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। দেখি তোমার সখীর হস্তে কি উঠেছে। সখী, আজ আমার হস্তে দেখো, আমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে। সামান্য শঙ্খ সিঁদুর আজ আমার হস্তে উঠেছে। দেখো একখানি মরা শোল মৎস্য। ছি, 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 তুমি এই তুমি জন্য সত্যি? কেন- তবে এই মরা শোল মৎস্যকে যদি তুমি জীবিত করতে পারো, তবেই মনে করবো তুমি সতী কন্যা রয়েছো। তোমার মা তাকে রত্ন জন্ম দিয়েছে, রত্ন গর্ভার মেয়ে তুমি, আমি মেনে নিব। এই কোন পরীক্ষা তুমি আমার কাছে চাইছো বুড়িমা? সামান্য এক মানব হয়ে কখনো কি মৃত্যু সন্মাজকে জীবিত করা যায়? বসো গো, আদিবাসী পালা হবে। তবে বুড়িমা, দাও এই মৃত্যুবংশ তুমি আমার হস্তে তুলে দাও। আজ আমি দেখতে চাই, ওগো মা,
ভক্তি রেখে আমি পুজো দিয়েছি মা। তবে আজ তোমার ভক্ত তোমারই স্মরণ করে মাগো। আজ তোমার কৃপা তুমি আমায় দেখাও, প্রমাণ করো তুমি পাথর নয়, তুমি ভগবান। প্রমাণ করো তুমি মা, প্রমাণ। তোমরা গিয়ে না, এরপরে ভালো ভালো সিন আছে আরো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বরীর জয়।